বোনদের যে ভুলের কারণে সন্তান প্রতিবন্ধী হয়, অনেক মা বোন জানে না এবং অনেক মা বোন না জানার কারণে পরবর্তীতে আফসোস করে। আমার মা বোনদেরকে বুঝতে হবে, তাদেরকে এটা জানা অত্যাবশ্যক এবং জরুরি। সন্তান পৃথিবীতে আসলে পড়ে আপনার দায়িত্ব শুরু না, বরং সন্তান যখন আপনার গর্ভে থাকে তখন থেকে আপনার দায়িত্ব শুরু হয়ে যায়। কারণ সন্তান এমন একটা অমূল্য নেয়ামত। একটা সন্তানের জন্য কত ধনীর দুলালেরা কত কোটি কোটি টাকা খরচ করে, এটা বলাই বাহুল্য। এজন্য ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের দ্বারা, তোমরা তোমাদের হাত দ্বারা নিজেদেরকে ধ্বংস করে দিও না। এজন্য আমার মা বোনরা সব সময় মনে রাখবেন, সন্তান প্রতিবন্ধী হয় অনেক মা বোনদের ভুলের কারণে। এর প্রথম যে 5টি কোরআন এবং হাদিসের কম্পাইলেশনে আমি যে 5টি কোড নির্ধারণ করেছি, একসাথে কোড করেছি, এর প্রথম নাম্বার হচ্ছে যখন রক্ত সম্পর্কীয় বিবাহ হয়। অনেক আছে দেখবেন, শুনতে খারাপ লাগলে এটাই সত্যি, অনেকে আছে দেখবেন নিজের চাচাতো ফুফাতো ভাই বোন একসাথে বিয়ে হয়, খালাতো মামাতো এগুলো বিয়ে হয়। এটা বিয়ে নাজায়েজ আমি বলছি না, অবশ্যই জায়েজ, তবে সবার দ্বারা সবার ক্ষেত্রে প্রবলেমটা হয় না। অনেকে আছে দেখবেন পরিবারের আগ থেকেই যদি জেনেটিক প্রবলেম থাকে, যার কারণে প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা সবচাইতে বেড়ে যায়। কারণ ইংরেজিতে কিন্তু একটি প্রবাদ আছে, ব্লাড টাইস ক্যান ক্যারি হাইডেন কার্সেস, অর্থাৎ রক্তের সম্পর্কও মাঝে মাঝে কিন্তু গোপন রূপ বহন করে। এজন্য অনেক মা বোনরা এক্ষেত্রে, অবশ্যই অভিভাবকরা এক্ষেত্রে সতর্ক থাকতে হবে। পরিবারের যদি আগ থেকে জেনেটিক প্রবলেম থাকে, তাহলে যার কারণে এগুলোর কারণেও দেখবেন অনেক সময় সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। তবে এর কারণেই যে হবে এটা আবার ধরে নেওয়া যাবে না। 2 নাম্বার, অনেকে দেখবেন অনেক মা বোনরা গর্ভাবস্থায় হারাম কাজ করে। গর্ভাবস্থায় কোনো মা যদি হারাম ও গুনাহের কাজ করে, মনে রাখবেন এই হারাম ও গুনাহের কাজ করার কারণে আপনার সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেড়ে যায়। আপনি গর্ভাবস্থায় আপনি সময় কাটানোর জন্য গান দেখেন, মুভি দেখেন, সময় কাটানোর জন্য যদি অশ্লীলতা এগুলো বেহায়াপনা সবচেয়ে বেশি দেখেন, যার কারণে দেখবেন এই সন্তান পৃথিবীতে আসবে ঠিক, কিন্তু প্রতিবন্ধী হয়ে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এজন্য আমার মা বোনরা সবসময় মনে রাখবেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, গর্ভাবস্থায় মায়ের চরিত্র আমলি গঠন করে দেয় একজন সন্তানের ভবিষ্যৎ কি হবে। এজন্য আমার মা বোনরা সবসময় মনে রাখবেন, what a mother does the child remembers, অর্থাৎ মা যা করে সন্তান কিন্তু সেটাই মনে রাখে। এজন্য গর্ভাবস্থায় আপনি কি কি কাজ করছেন এগুলো কিন্তু আপনার সন্তান মনে রাখবে, এগুলো কিন্তু আপনার সন্তানের প্রতিও প্রভাব পড়বে। এজন্য আমার মা বোনরা মনে রাখতে হবে যে এই কাজগুলো করার কারণে 3 নাম্বার যেটা করার কারণে সন্তান প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে আল্লাহকে ভুলে গিয়ে নামাজ না পড়ে বেশি বেশি করে আল্লাহর নাফরমানি যদি করে থাকেন। মনে রাখবেন, সন্তান গর্ভাবস্থায় আসছে ঠিক, কিন্তু নামাজ পড়া ছেড়ে দিয়েছেন, আল্লাহকে ভুলে গেছেন। এগুলো করার কারণে এই মা বাবার গুনাহের কারণেও কিন্তু সন্তানের উপর প্রভাব পড়ে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর কথা, মা বাবা যে গুনাহ করবে এটা সন্তানের উপর প্রভাব পড়বে, মা বাবা যে কাজ করবে এটা সন্তানের উপর প্রভাব পড়বে। এজন্য মনে রাখবেন, যে করবে নামাজ নেই, কোরআন তেলাওয়াত নেই, সেখানে বরকত কমে যায়, নূর কমে যায়। এজন্য সন্তানকে যদি আল্লাহওয়ালা বানাতে চান, সন্তানকে যদি নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করতে চান, কিংবা আপনি যদি চান আপনার সন্তানটা একটা নৈতিকবান অর্থাৎ একটা সৎ সন্তান হোক, কিংবা সুন্দর এবং গঠন সব দিক দিয়ে একটা সুস্থ সবল সন্তান যেন আল্লাহ তাআলা দান করেন। এজন্য অবশ্যই আল্লাহকে ভুলে গেলে চলবে না, নামাজ কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। 4 নম্বরে হচ্ছে রক্ত সম্পর্ক, অর্থাৎ গর্ভাবস্থায় হারাম খাবার ও সন্দেহজনক খাদ্য গ্রহণ করা। অনেক মা বোন আছে, অনেক পরিবারে আছে হারাম ইনকাম করে।